আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ডায়াবেটিসকে মোকাবেলা করার উপায়। ডায়াবেটিসের মোকাবেলার উপায় মানে ডায়াবেটিস কি, এগুলো নতুন করে বলার কিছু না, এগুলো সবাই অবগত। তো যা হোক, এই যে মানব দেহটা, এই মানব দেহের মধ্যে লক্ষ লক্ষ উপাদান আছে, বহু প্রকার উপাদান। এই সব উপাদানে মিলে দেহটা সুন্দরভাবে চলছে। কোনো উপাদান যদি কম হয়ে যায় বা বেড়ে যায় বা নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়, তখনই অঘটন ঘটে শরীরের মধ্যে, অর্থাৎ রোগ দেখা দেয় শরীরে, মস্তিষ্কে, মনে বিকৃতাবস্থা আসে। এই বিকৃতাবস্থাই তো রোগ। যা হোক, প্যানক্রিয়াস নামে একটা জিনিস আছে মানব দেহে। এই প্যানক্রিয়াসে সুগার নিয়ন্ত্রণ করে, বুঝলেন না? এই প্যানক্রিয়াসে সুগার নিয়ন্ত্রণ করে। তো এই সুগারেরও একটা মাত্রা আছে, অন্যান্য যে উপাদানের মাত্রায় সুগারের নির্দিষ্ট একটা মাত্রা আছে শরীরে। এই সুগারটা যদি একেবারে কমে যায় তাইলেও মরণ, আর যদি অনেক বেড়ে যায় তারপরও মরণ। কাজেই ওই যাদের ডায়াবেটিস হয়ে গেছে, অর্থাৎ প্যানক্রিয়াসে ঠিকমতো কাজ করতেছে না বা একেবারে কাজ করতেছে না, তাদের তাইলে এই যে যে সুগারের কথা বলতেছি, সুগার বেড়ে যায়। মানে চিনি, এটা তো সরাসরি সুগার। চিনি, যারা বিভিন্ন জিনিসের মিষ্টি রস, খেজুরের রস, তারপরে ওই আখের রস, খেজুরের গুড়, আখের গুড় ইত্যাদি আরও বিভিন্ন গুড় আছে এখন বাজারে পাওয়া যায়। এই যে মিঠা জিনিস সরাসরি, এগুলা পরিহার করতে হবে। তাহলে উপায় নাই তো, আর উপায় নাই। আর একটা কি, আর একটা হইল ওই যে চাউল এবং গম দিয়ে যে জিনিস তৈরি হয়। চাউল দিয়ে গম দিয়ে কি তৈরি হয়? প্রথমত চাউল দিয়ে ভাত তৈরি হয়, খিচুড়ি তৈরি হয়। গম থেকে রুটি, চাপড়ি, জাই এগুলা তৈরি হয়। এবং চাউল গম দিয়ে আরও বিভিন্ন জিনিস বানায়। প্রসাধন, এই যে ইয়ের যে খাবার আছে না, বিভিন্ন বাজারজাতকরণ খাবার, সেগুলো বানায়। আরও বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, বেকারের খাদ্য সামগ্রী এগুলো তৈরি হয়। সেগুলা পরিহার করতে হবে সেগুলা, কারণ এই চাউল এবং গম এবং এই জাতীয় যে এগুলোর দ্বারা যে তৈরি খাবার, এগুলাও কিন্তু সুগার খুব বাড়ায়। কাজে চাউল, গম এবং এগুলা দিয়ে তৈরি জিনিস সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। বাদ দিলে দেখা যাবে এমনিই কম থাকবে। ওষুধ আপনি যতই খান, শুধু ওষুধ খেয়ে তো কাজ হবে না। আপনার এই যে সরাসরি যে চিনিটা, সুগারটা বা মিঠা জিনিস, আর ওই মানে মিঠা জিনিস কি বিভিন্ন ধরনের পিঠা হইতে পারে, ক্ষীর হইতে পারে, আপনার সেমাই হতে পারে, তারপরে ওই যে এই লাচ্চা হইতে পারে, এইগুলোই। আর চাউল আর গমের কথা তো বললামই। এইগুলা সম্পূর্ণরূপে বাদ দিলে দেখবেন যে শরীরে একটা ওই যে সুগার তার বেশি বাড়তে পারবে না, ভালো থাকবেন। আর যদি গেলে মনের মতো খেয়ে গেলেন, অনেকেই খায়, মানে না, মনে ডায়াবেটিসের ভয়াবহতা তো তারা জানে না, তারা বুঝে না। দেখা যায় সুগারটা বেড়ে বা আগে বেশি ছিল, পরে এখন ওষুধ খেয়ে কমাইছেন, তারপরও ঝুঁকি আছে। দেখবেন যে সুগার অতিরিক্ত, সুগারের কারণে চোখে স্ট্রোক করে চোখ কানা হয়ে যায়, রক্তপাত ঘটে, ব্রেনে স্ট্রোক করে পাগল হয়ে যায়, হার্টে স্ট্রোক করে, কিডনিতে স্ট্রোক করে, এবং পায়ের যে পাতা আছে ড্যামেজ হয়ে যায়, শরীরের অন্য কোনো অঙ্গ ড্যামেজ হয়ে যায়, তারপরে ঘা হয়, এবং তখন ওই মৃত্যু আর ধারের কাছে আসতে হয় না, নিজেই মৃত্যুর কোলে ঝাঁপ দিয়ে পড়তে হয়, অকালে মৃত্যু ঘটে। কাজেই এই যে ডায়াবেটিসের বিষয়ে যে সাবধানতা, আমার বিষয় ছিল ডায়াবেটিসকে মোকাবিলার উপায়, এইগুলোই মোকাবিলার উপায়। কাজেই বন্ধুগণ, ভালো থাকুন। এই খাওয়া খাদ্যর ব্যাপারে সংযত হয়ে ডায়াবেটিসকে মোকাবেলা করুন।